1999 সালের বিশ্বকাপ। সে সময় গ্রাম বাংলা কিংবা শহুরে জীবনেও প্রতিটি ঘরে বিদ্যুতের ঝকঝকে আলো প্রবেশ করেনি। আনঅ্যাভেলেবল ছিল টিভি কিংবা ডিশ সংযোগ, আর ইন্টারনেট সে কনসেপ্টই ছিল না বাংলার সাধারণ মানুষের পুরো পাড়া মহল্লায়। তবুও যে দু একটি বাড়িতে টিভি কিংবা ব্যাটারি চালিত রেডিও প্লেয়ার পাওয়া যেত, ক্রিকেট পাগল জাতির জন্য ওগুলোই ছিল সম্বল, এবং যা ছিল যথেষ্ট। বাংলাদেশ তখনও টেস্ট খেলুড়ের দেশ নয়। বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম শুনলে অনেকেই বলে উঠত, ওরা কি আসলেও বিশ্বকাপ খেলার মতো দল? কি আছে ওদের দলে? কিন্তু বাংলাদেশ দলের চোখে তখন ছিল অন্য কিছু, সাহস, স্বপ্ন আর এক অদম্য বিশ্বাস। বাংলাদেশ ক্রিকেটের যাত্রার শুরুটা নিয়ে বাকিটা জানবো বিস্তারিততে। 31 মে 1999, ইংল্যান্ডের নর্থহ্যাম্পটন শহর, সকাল 9:30। বাংলার গ্রীষ্মের তখন তপ্ত দুপুরবেলা 3:30। বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, যাদের দলে ছিল ওয়াসিম আকরাম, শোয়েব আখতার, ইনজামামুল হক, শহীদ খান আফ্রিদির মতো ক্রিকেটের বিশ্বসেরা তারকা আর কিংবদন্তিরা। বাংলাদেশের কাছে এটি ছিল শুধু একটি ম্যাচ নয়, এটি ছিল অস্তিত্বের লড়াই। টসে জিতল বাংলাদেশ। ব্যাট হাতে নেমে এলেন শাহরিয়ার হোসেন ও মেহরাব হোসেন। শুরুর দিকে পাকিস্তানের পেস আক্রমণ, শোয়েব আখতারের গতির ঝড়, ওয়াসিম আকরামের সুইং। বাংলাদেশের ওপেনাররা হিমশিম খেলেন, কিন্তু শাহরিয়ার হোসেন হাল ধরে রাখলেন। তিনি করলেন 39 রান, একেবারে দলকে এগিয়ে নিয়ে গেলেন। তারপর আসেন অভিজ্ঞ আকরাম খান, 42 রানের মূল্যবান ইনিংস খেললেন, যেন দলের ভিত্তি মজবুত হলো। আর মিনহাজুল আবেদিন নান্নু, তিনি দলের চাপের সময় দিলেন দারুণ সাপোর্ট। বাংলাদেশ ধীরে ধীরে গড়ল বড় স্কোরের স্বপ্ন। শেষ দিকে আতাহার আলী খান, খালেদ মাহমুদের ছোট ছোট রান যোগ হলো। 223 রানের ইনিংস শেষ করলো বাংলাদেশ। তখন মনে হচ্ছিল পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে 223 রান কিছুই নয়, কিন্তু বাংলাদেশের জন্য এটি ছিল একেবারে চ্যালেঞ্জিং। প্রতিটি রান তখন ইতিহাসের এক একটি ইটের মতো মূল্যবান। পাকিস্তানের ব্যাটিং শুরু হলো আত্মবিশ্বাস নিয়ে। সাইদ আনোয়ার নামলেন ওপেন করতে। সবাই ভেবেছিল পাকিস্তানের এই ম্যাচ সহজভাবেই জিতে যাবে, কিন্তু তখন ইতিহাস লেখা শুরু হলো। বাংলাদেশের বোলাররা নামলেন আগুন হয়ে। প্রথম আঘাত হানলেন শাহিনুর রহমান, তারপর খালেদ মাহমুদ বল হাতে আনলেন জাদু। শহীদ খান আফ্রিদি চেষ্টা করেছিলেন মারমুখী ব্যাটিং করতে, কিন্তু দ্রুতই আউট হয়ে গেলেন। সাইদ আনোয়ারও বেশিক্ষণ টিকতে পারলেন না। ইনজামামুল হক, যাকে পাকিস্তানের ভরসা ধরা হতো, তিনিও হার মানলেন বাংলাদেশের বোলারদের কাছে। খালেদ মাহমুদ ছিলেন সেই ম্যাচের হিরো। তিনি একাই নিয়েছিলেন 3 উইকেট। মোহাম্মদ রফিকও নিয়েছিলেন 3 উইকেট। পাকিস্তানের ব্যাটিং লাইন আপ একে একে ভেঙে পড়ল। বাংলাদেশের ফিল্ডাররা ছিলেন দারুণ চনমনে। ক্যাচ, রান আউট, প্রতিটি মুহূর্ত যেন ছিল বাংলাদেশের জন্য বিজয় সোপান। শেষ পর্যন্ত পাকিস্তান থেমে গেল 161 রানে। বাংলাদেশ পেল 62 রানের এক ঐতিহাসিক জয়। স্টেডিয়ামে তখন একটাই শব্দ, বাংলাদেশ বাংলাদেশ। বাংলার আকাশে বাতাসে তখন উড়ল বিজয় নিশান। বয়োবৃদ্ধ, শিশু, কিশোর কিংবা যুবকেরা মেতে উঠল রং আর আতশবাজির খেলায়। ক্রিকেট পরাশক্তি পাকিস্তানকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। দিঘির জয় আনন্দ তো হবেই। 31 মে 1999, বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এক গর্বের দিন। এই জয় শুধু একটি ম্যাচের নামই ছিল না, এই জয় ছিল আত্মবিশ্বাসের জন্ম। এই জয়ে বাংলাদেশ পেয়েছিল বিশ্বমঞ্চে টেস্ট ক্রিকেটের স্ট্যাটাস। বাংলাদেশ প্রমাণ করেছিল, আমরা পারি, আমরা অবশ্যই পারব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মর্তুজা তানভীর। প্রতিবেদনটি ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।